প্রত্যেকবারের ন্যায় এবছরও আমরা সেই রাস্তার পথযাত্রীদের জন্য একটু ঠান্ডা শরবতের ব্যবস্থা করলাম। তো এবছর শরবত বানিয়েছিলাম পুদিনা পাতা পেস্ট করে, চিনি পেস্ট করে, আম সেদ্ধ করে, তার সাথে জলজিরা দিয়ে একটা ঠান্ডা পানীয় তৈরি হয়েছিল। আপনাদের দাদাভাই এরকম প্রত্যেকবারই চেষ্টা করে, তো এবছরও সেই চেষ্টার ত্রুটি রাখেনি, আর তার সাথে আমাকে সাথ দিতেই হয়েছিল। তো বাড়ির সবাই মিলে সব রেডি করলাম কীভাবে শরবত হবে, তারপরে রাস্তায় নিয়ে পথযাত্রীদের দেওয়া শুরু হয়ে গেল। এত ভালো লাগছিল সবাই যখন চেয়ে চেয়ে খাচ্ছিল। দেখুন আমাদের পাড়ার এক কাকু। কেমন হয়েছে কাকু? ভালো হয়েছে? কাকু খাচ্ছিল আর খুব মজা করে করে কথা বলছিল, বেশ ভালো লাগছিল, উৎসাহ দিচ্ছিল। আমরা সবাই মিলে রাস্তার বাস, তারপরে আপনার ট্যাক্সি, টোটো, অটো, রিক্সা, ভ্যান যারা যাচ্ছিল, যা দাঁড় করিয়ে করিয়ে জোর করে খাওয়াচ্ছিলাম। সবাই যখন খেয়ে বলছিল না, আহ কি তৃপ্তি, ওনাদের থেকে যেন আমাদের মনটা আরও বেশি শান্তি পাচ্ছিল। সত্যি কথা বলতে, টাকা দিয়ে হয়তো আপনি অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু এই যে মনের শান্তি, আশীর্বাদ, এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। তার জন্য লাগে একটা ভালো মন, ভালো চিন্তাধারা। আর সেই ভালো চিন্তাধারা নিয়েই আমরা প্রত্যেকবার এই প্রচেষ্টাটা রাখার চেষ্টা করি। তো এবছর আমি একটু রাগ করেছিলাম, বলেছিলাম কদিন পরে খাইও, কারণ আপনাদের দাদাভাই খুবই অসুস্থ ছিল। সে বলল না, যতই শরীর খারাপ হোক এখন তো আমি একটু ভালো আছি, আমি খাওয়াবো। তাই আমরা সেই চেষ্টা